আগামী 30 জুন তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু। হাতে গোনা আর মাত্র কয়েক ঘন্টা বাকি বা কয়েকদিন বাকি। এই জায়গায় তোমাদেরকে নির্দেশনা প্রদান করেছে রুটিনের সাথে। টোটাল প্রায় এখানে আমরা বিশেষ নির্দেশনা পাই 11টা নির্দেশনা। সবগুলো তোমাদের জন্য না, এখান থেকে গুরুত্বপূর্ণ 4টা নির্দেশনা নিয়ে আমরা কথা বলবো, যে নির্দেশনাগুলো তোমাদের সকলের জানা দরকার। তার মধ্যে ওএমআর রয়েছে, তার মধ্যে ক্যালকুলেটর রয়েছে, তার মধ্যে টাইম রয়েছে। সো এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, কারণ এখানে আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি। হয়তোবা তুমি জানো, কিন্তু হয়তোবা ভুল জানো, হয়তোবা তুমি একটু কম জানো। তাই ভিডিও দেখলে পুরো ব্যাপারগুলো এক্সপ্লেন করবো আমরা, যাতে করে তোমরা বুঝতে সুবিধা হয়। সো এখানে আমরা এক একটা পয়েন্ট নিয়ে আলোচনা করি। যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো নাই, করে রাখো, কারণ তোমাদের পরীক্ষার আগে ইম্পর্টেন্ট সাজেশন, সব বিষয়গুলো নিয়ে আপডেট তথ্য সব কিছু কিন্তু সুমন ভাই দিবে। আমাদের সাথে অবশ্যই তোমরা কানেক্টেড থাকো। তো এখানে দেখতে পাচ্ছ, লক্ষ্য করলে তোমরা দেখতে পারবা যে 1, 2, 3 নিয়ে আগে আমরা একটু কথা বলি, টাইমের ব্যাপারটা, সময় নিয়ে কথা বলি। তো এখানে 1, 2, 3 এবং 3টে টাইপে কিন্তু সময় নিয়ে কথা বলেছে। তো সময়ের ক্ষেত্রে যেটা প্রথমে 1 নম্বর বলেছে যে পরীক্ষা শুরু 30 মিনিট আসন গ্রহণ করতে হবে 30 মিনিট পূর্বে। এখানে একটা লাইন মিসিং আছে, যে লাইনটা অনেকেই জানো না। তাদেরকে আমি একটু মিসিং লাইনটা সম্পর্কে একটু বলি। সেটা হচ্ছে যে যদি তুমি পরীক্ষা কেন্দ্রে দেরি করে প্রবেশ করো, সেক্ষেত্রে অনেক সময় এই যে তুমি দেরি করে প্রবেশ করেছো তার কারণ জানতে চাইবে। দেখা যায় তুমি 9টা 30-এ 9টা 40-এ প্রবেশ করছো বা 50-এ, তুমি কেন দেরি করেছো? তোমার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, এডমিট কার্ডে ফটোকপি অনেক কিছু কিন্তু রেখে দিতে পারে। কেননা অনেকের ধারণা হচ্ছে এই সময়ের মধ্যে তুমি চাইলে হয়তোবা নকল করতে পারো বা কোনো একটা অপরাধ করে আসছো, কারণ এমনটাই হয় দেরি করে যারা আসে। সো দেখা যায় তুমি নর্মাল স্টুডেন্ট, তোমার মাথায় এগুলো কোনো কিছু নাই, কিন্তু অনেক সময় কিন্তু পরীক্ষা কেন্দ্রে এই ধরনের অ্যাকশন নেয়, যেটা তোমার জন্য আত্মবিশ্বাস, দেখা যায় যে ভালো একটা মন মেজাজ নিয়ে তুমি এসেছো। বাট যদি তুমি আইসেই পরীক্ষা কেন্দ্রে জেরার সম্মুখীন হও, তখন তোমার পড়াশোনা একটু খারাপ হইতে পারে বা একটু মন মানসিকতা খারাপ হইতে পারে। তো চেষ্টা করবো অন্তপক্ষে পরীক্ষা কেটে 30 মিনিট পূর্বে, কেন 40 মিনিট পূর্বে লাগলে তুমি সেখানে গিয়ে অবস্থান করো। ঠিক আছে, 40 মিনিট পূর্বে সেখানে গিয়ে তুমি অবস্থান করো এবং তুমি সেখানে লাগলে পরীক্ষা কেন্দ্রে আসন গ্রহণ করো। আবার অনেক সময় গেট আছে, যে সকল কলেজে গেট আছে সেখানে তোমাকে ঢুকতে দিবে না, গেট খুলেই দেয়, দেখা যায় 9টা 30-এ। তখন তোমাকে তো কিছু করে না, তখন তুমি সেই অনুযায়ী বসবা জায়গা। এবার একটা কথা হচ্ছে যে প্রথমে বহু নির্বাচনের পর সৃজনশীল পরীক্ষা বেরোতে সবাই জানো। সৃজনশীলে 30 মিনিট, এমসিকিউতে 30 মিনিট, আর সৃজনশীলে 2 ঘন্টা 30 মিনিট টাইম পাবা। আবার যেখানে এমসিকিউ, যেখানে ব্যবহারিক আছে সেখানে 25টা এমসিকিউর জন্য 25 মিনিট, আর 50টা এমসিকিউ 50 নম্বর সিকিউর জন্য তুমি পাবা 2 ঘন্টা 35 মিনিট। তো এই টাইমের ব্যাপারটা খুবই মাথায় রাখতে হবে, যে তুমি টাইম কতটুকু পাচ্ছ। এখানে ক্যালকুলেটিভ যদি আমরা চিন্তা করি, যে 60টা সৃজনশীল লেখার জন্য 70 মার্কের লেখার জন্য তুমি 60টা সৃজনশীলে 70 মার্ক লেখার জন্য পার সৃজনশীল প্রতি টাইম পাবে প্রায় 21 মিনিট। আর এই যে 5টা সৃজনশীল লিখতে হবে তোমাদেরকে, যে সকল বিষয় ব্যবহারিক রয়েছে সেখানে তোমাদেরকে মোটামুটি কায়দায় যদি আমরা বলি 5টা সৃজনশীল লেখার জন্য প্রায় 25 মিনিটের মতো তুমি সময় পাও, 25 মিনিট আর 30 মিনিট এরকমের। মানে তুমি ক্যালকুলেট করবে ঠিক এরকমভাবে, যে 2 ঘন্টা হিসাব যদি আমি করি, তো 2 ঘন্টা মানে হচ্ছে 120 মিনিট। 120 প্লাস হচ্ছে তোমার এখানে আরও 35 মিনিট। সো টোটাল 155 মিনিট। 155 মিনিটকে তুমি ভাগ দিবা 5 দিয়ে, দেখো 31 মিনিট হয়। 31 মিনিট তোমরা ওভারঅল টাইম পাবা এই সৃজনশীল লেখার জন্য। সো এর মধ্যে তোমাদেরকে সৃজনশীল কিন্তু লিখতে হবে। সিকিউ এমসিকিউর মধ্যে কোনো ধরনের বিরতি থাকবে না, সেটা কিন্তু তারা এখানে উল্লেখ করেছে। এবং তোমাদেরকে এখানে বলা হয়েছে যে 9টা 30-এ তোমাদেরকে ওএমআর ফর্ম দেওয়া হবে। ওএমআর ফর্ম বলতে এই ওএমআর ফর্মকে বোঝানো হয়েছে, সৃজনশীল এবং এমসিকিউয়ের ওএমআর ফর্ম দেওয়া হবে। সে ওএমআর ফর্ম তোমরা 9টা 30 থেকে 10টার মধ্যে সেগুলো পূরণ করে ফেলবা। 10টার সময় তোমাদেরকে প্রশ্ন দেওয়া হবে বহু নির্বাচনী, পরে 10টা 30-এ সেই বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে যাবে তারা। এরপরে সৃজনশীল প্রশ্ন দিবে, এবং সেটা তোমাদের প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা 30 মিনিট পরে সৃজনশীল প্রশ্ন নিবে। তো এই জায়গায় আবারও বলতেছি, এই যে তোমাদেরকে 10টা থেকে 10টা 30, এখানে যদি তুমি 30টা এমসিকিউ দেখাবা, তার মধ্যেও কিন্তু তোমার অনেক কাজ আছে। যেমন তোমার এখানে তোমার যে ওএমআর ফর্ম, প্রত্যেকটা ওএমআর ফর্ম বা এই যে ওএমআর ফর্মটা, এখানে কিন্তু একটা নাম্বার থাকবে। এই নাম্বারটা তোমাদেরকে লিখতে হবে হাজিরা খাতায়। তারপর তোমাকে সেখানে আরও যদি বলি, তোমাদের কী বলো ওটাকে, সিগনেচার করতে হবে, টিচার এসে সিগনেচার করবে, অনেক কার্যক্রম, সেগুলো কিন্তু অংশগ্রহণ করতে হবে আধা ঘন্টার মধ্যে। দেখা যায় 2-3 মিনিট কিন্তু সেখানেই চলে যাবে তোমাদের। কথা বুঝতে পারছো? তো এরকমভাবে আবার সিকিউর ক্ষেত্রেও কিন্তু তোমার এই খাতার নাম্বারটা উঠাইতে হবে, এখানে নাম্বার থাকবে সেটা উঠাইতে হবে। তোমাদেরকে কিন্তু সেই কাজগুলো সম্পন্ন করতে হবে। কেমন? তো টাইমের ব্যাপারটা আশা করি বুঝছো। লাগলে টাইমের ব্যাপারটা আরও ভালোভাবে মাথায় ঢুকাই নিও, কারণ অনেকেই ভুল ভ্রান্তির কারণে কিন্তু দেখা যায় এক্সামে একটা অঘটন ঘটায় ফেলে, তারা কনফিউজ হয়ে যায়, অনেক সময় অনেক কিছু হইতে পারে। সেকেন্ড যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে তোমাদের ওএমআর ফর্ম পূরণ করে নিয়ে। দেখো, ওএমআর ফর্ম তোমাদেরকে যে বলা হয়েছে 6 নম্বর পয়েন্টে, যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, বিষয়কোড ওএমআর ফর্মে যথাযথ ভোট করতে হবে। কোনো অবস্থাতেই মার্জিন মধ্যে লেখা কিংবা
কোনো প্রয়োজন উত্তরপত্র ভাঁজ করা যাবে না। তো ওএমআর ফর্ম ভাঁজ করা বা উত্তরপত্র ভাঁজ করা যাবে না। ওএমআর ফর্ম পূরণ করার নিয়ম নিয়ে আমাদের ভিডিও করা আছে, তোমাদেরকে আরও একটা ভিডিও আমরা দিব ওএমআর ফর্ম পূরণ করার নিয়ম নিয়ে, সেই ভিডিওটা দেখো। ওএমআর ফর্ম পূরণ করার কোনো ব্যাপারের জন্য কোনো ভুল ত্রুটি না হয়, কারণ একটা ভুলে তুমি ফেল করতে পারো, যেটা সত্য কথা, একটা ভুলে তুমি ফেল পর্যন্ত করতে পারো। কারণ ওএমআর ব্যাপারটা এতটাই সিরিয়াস একটা ব্যাপার। তুমি দেখা গেলো যে রোল নাম্বার ভুল করছো, রেজিস্ট্রেশন নাম্বার ভুল করছো, তোমাকে তারা খুঁজে পাবে না, তোমার ফেল দিয়ে দিছে, এরকমই হয়। সো এই জায়গায় কোনোভাবে ওএমআর ফর্মে সেট কোড এগুলো কীভাবে কী পূরণ করতে হবে এগুলো নিয়ে ভিডিও পাবা, সেগুলো দেখে নিও। কারাগার ভিডিওগুলো চাও একটু কমেন্টের মাধ্যমে তোমরা জানাবো অবশ্যই। সেকেন্ড আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে থার্ড আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 7 নম্বর পয়েন্ট। লক্ষ্য করো, পরীক্ষার্থীকে তত্ত্বীয় বহু নির্বাচনে ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। অনেকে মনে করে কি যে 100-র মধ্যে 33 পাইলেই পাস, 200-র মধ্যে 66 পাইলেই পাস, কিন্তু একদমই তা নয়। তোমাদেরকে পুরো ব্যাপারটা আলাদা আলাদাভাবে পাশ করতে হবে। তুমি সৃজনশীলে তোমাকে 50 মার্কের পরীক্ষা 17 পেতে হবে, এমসিকিউ তুমি 25-এর মধ্যে 8 পেতে হবে, 30-এর মধ্যে 10 পেতে হবে, বা 70-এর মধ্যে 23 পেতে হবে, এভাবে তোমাকে আলাদা আলাদা পাস। এই পাস মার্ক নিয়েও এইচএসসি পাস মার্ক শোভন স্টাডি লিখে সার্চ করো, ইউটিউবে ভিডিও পাবে, সেগুলো দেখে নিও। 3টা কিন্তু আলাদা পাস, তত্ত্বীয় মানে সৃজনশীল, বহু নির্বাচনী এবং ব্যবহারিক, 3 জায়গায় আলাদাভাবে তোমাদেরকে পাস করার কথা এখানে বলা হয়েছে। তো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ তুমি যদি কোনো কারণে এই পাস মার্ক না তুলতে পারো কিন্তু ওই সাবজেক্টে ফেল, তো এই জিনিসটা করা যাবে না। আমাদেরকে একটু পড়াশোনা সেভাবে করতে হবে যাতে করে আমি পাস করতে পারি, সে সাবজেক্টে অনেকজনের ভালো রেজাল্ট আমি করতে পারি। ফোর্থ আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যালকুলেটর। 10 নম্বর পয়েন্ট লক্ষ্য করো, এখানে বলা হয়েছে পরীক্ষার্থীগণ পরীক্ষার সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর, সাধারণ ক্যালকুলেটর। এখন বলতে পারো সাধারণ বার ক্যালকুলেটর কি? সাধারণ ক্যালকুলেটর এখানে দ্বারা ব্র্যাকেটে বুঝিয়েছে নন প্রোগ্রামেবল। এখানে মূলত ক্যালকুলেটর অনেক ধরনের হয়, তার মধ্যে গুরুত্বপূর্ণ 2টা ধরন হচ্ছে প্রোগ্রামেবল এবং নন প্রোগ্রামেবল। এখন তোমরা সেই প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না, সেটা এখানে বলে দিয়েছে তারা। সো দেখা যায় অনেকেই আছো এমন সব ক্যালকুলেটর ব্যাপারটা নিয়ে কিন্তু অনেক টিচার অনেক সিরিয়াস, বিশেষ করে সায়েন্সের শিক্ষার্থীরা আইসিটি এক্সামের ক্ষেত্রে বা তোমাদের অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে, পরিসংখ্যানের ক্ষেত্রে, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু টিচাররা অনেক সিরিয়াস যে তারা ক্যালকুলেটর ব্যবহার কোনটা দিবে। কারণ অনেক ক্যালকুলেটর আছে যে ক্যালকুলেটরে তুমি চাইলে পুরো অঙ্কটা, তুমি চাইলে পুরো পরিসংখ্যানের অঙ্ক তুমি নিয়ে যেতে পারবা। সেরকম অনেক ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে। এখন তুমি সেটা কী ক্যালকুলেটর ব্যবহার করবে সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো। তো এখানে দেখো, প্রথমত যে তোমাদের কেসিও 100mx, তারপর সিডব্লিউএস, কয়েকটা ক্যালকুলেটর আছে যেগুলো বাজারে খুব বর্তমান প্রচলন আছে, সেগুলো চলবে। তাছাড়া এখানেও কিন্তু ক্যাসিও, শার্প, আদার ব্র্যান্ডের কিন্তু বেশ একটা তালিকা প্রকাশ করেছে। এটা দেখতে পাচ্ছ মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড ঢাকা, এটা 2019 সালে প্রকাশিত তালিকা। 19 সালে বলেছে যে এসএসসি পরীক্ষা, এসএসসি আর এইচএসসি একই কথা, তবে এই 19 সাল থেকে বর্তমান প্রায় 2024 5 বছরে ক্যালকুলেটারে অনেক কেসিও অনেক ক্যালকুলেটার বাজারে এনেছে, শার্প এনেছে, তারপর তোমাদের এখানে ক্যানন এনেছে, সিরিজেন এনেছে, সবাই অনেক ক্যালকুলেটর বাজারে এনেছে। তো তুমি একটু সার্চ করে নিবা যে সেই ক্যালকুলেটর প্রোগ্রামেবল কিনা। আমি এই লিস্টটাও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আমাদের যে shobhanstudy.com তোমরা এটা পেয়ে যাবে, আমি লিস্টটা দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা এই ক্যালকুলেটর লিস্টটা দেখে নিও। বাট নর্মালি আমি আবারও বলতেছি, তোমরা ক্যালকুলেটর ব্যাপারটা নিয়ে আর একটু ভালো করে দেখে শুনে যাবা যে সেই ক্যালকুলেটর আসলে প্রোগ্রামেবল কিনা। আবার এই রকমের নর্মাল ক্যালকুলেটর নিয়ে সবাই ব্যবহার করতে হবে, বাট এগুলো কিন্তু তুমি ভালো ম্যাথ বা ভালোভাবে যেভাবে করতেছো সেটা কিন্তু করতে পারবে না। এটা নর্মাল একটা দোকানে ক্যালকুলেটর জন্য ঠিক আছে, বাট এক্সামের জন্য আমি নর্মালি সবাইকে, যদি কেউ ক্যালকুলেটর না কিনে থাকো তাহলে আমি বলবো যে ক্যাসিও 100mx তুমি কিনতে পারো। 100mx যদি এফএক্স 100mx যদি তুমি কিনতে এখন যদি সে যদি কিনতে না চাও, কারণ একটা অরিজিনাল কেসিও ক্যালকুলেটার দাম 1500 থেকে 2000 টাকা 2500 টাকা পর্যন্ত আছে, সিডব্লিউএস বা 99ES যেগুলো রয়েছে। তো সেগুলো যদি তোমরা কিনতে না পারো, তোমরা আমাদের শিক্ষাবাজারে অর্ডার করতে পারো। শিক্ষাবাজারটা হয়তো এখন বর্তমানে অফার কোরবানি পড়ানো হবে, শিক্ষাবাজার অর্ডার করলে তোমরা, এটা একটা কপি ভার্সন আছে, অনেকগুলো কপি ভার্সন আছে, কপি ভার্সন দিয়েও তোমরা অনায়াসে, সেগুলোর দাম 500-600 টাকা বা 400 টাকা, ওই ক্যালকুলেটর দিয়ে অনায়াসে তুমি অন্তপক্ষে এইচএসসিটা লেভেল কমপ্লিট করতে পারবা। এরপর যখন তুমি বিশ্ববিদ্যালয় পর্যায়ে যাবে তখন তুমি ভালো দেখে একটা ক্যালকুলেটর নিয়ে নিও, কিন্তু আপাতত 300 টাকা দিয়ে একটা ক্যালকুলেটর বা 500 টাকা দিয়ে একটা ক্যালকুলেটর তুমি কিনে ব্যবহার করো কয়েকদিন, তারপর লাগলে, কারণ এখন কনফিউশনে থেকে লাভ নেই। তুমি 2000 টাকা দিয়ে একটা ক্যালকুলেটর কিনলাম, যেমন আমি সিডব্লিউর কথাই বলি, অনেক সিডব্লিউ ক্যালকুলেটর অনেক টিচার অ্যালাউ করে না। এখন অনেকে বলতে পারবে এটা কেমন কথা, অ্যালাউ করে না কেন? কারণ সেটা তো তারা ভালো জানে, কিন্তু টিচাররা যদি, টিচারদের সাথে তুমি যদি ঝামেলা করতে পারবে না, বলো পারবা না। এবার 99ES অনেকে ব্যবহার করতে দেয় না, টিচারদের ঝামেলা। এটা কিন্তু বোর্ড থেকে অনুমোদিত আছে, বোর্ডের তালিকাটা এই যে দেখতে পাচ্ছ 99 আছে, 911 আছে, এগুলো কিন্তু অনেক আগের ক্যালকুলেটর। এখন কিন্তু বাজারে নতুন অনেক ক্যালকুলেটর, সেই তালিকাগুলো বোর্ড এখন দেয় না, সেখানে কিন্তু তোমরা ইউজ করতে
পারবে না। তো এখানে আমি বলবো একটু তোমরা একটু ধৈর্য ধারণ করো এবং সেইখান থেকে সেই লিস্টগুলো তোমরা দেখে নিও কেমন, বা তোমরা ওই নর্মালি বাজারে যেগুলো আছে নর্মাল ক্যালকুলেটর দিয়ে কমপ্লিট করো, কারণ এখানে ক্যালকুলেটরতে আমরা অনেক কিছু না, তোমাদের ক্যালকুলেটারে ওই ইডব্লিউএস সিডব্লিউ বা হচ্ছে গিয়া প্লাসের মতো যে ক্যালকুলেটারগুলোতে যে কাজ সেগুলো তোমাদের অতটা বেশি লাগবে না, নর্মাল ক্যালকুলেটর দিয়েও তোমরা কমপ্লিট করতে পারবা। দেখা যায় যে 401টা মেট্রিক্স যেগুলো রয়েছে সেগুলো ইউজ করলে এনাফ। তো এই হচ্ছে বিষয়, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।